কমলা, ও কমলা, কি হয়েছে? চুপচাপ বসে রয়েছে? কিছু হয়েছে নাকি তোমার? এইভাবে চুপচাপ মুখটা ভার করে বসে রয়েছে, কিছু তো বলো। আরে না না, কিছু হয়নি। ঘুম পাচ্ছে এখনো। এক্ষুনি তো ঘুম থেকে উঠলাম, আবার ঘুম পাচ্ছে। সে কি কথা? আবার ঘুম পাচ্ছে? এই তো ঘুম থেকে উঠলে, আবার কি করে ঘুম পেতে পারে? কি যে বলো না তুমিও, সত্যি। আর হ্যাঁ শোনো, আমি আজকে শহরে যাব সবজি নিয়ে। শহরে যাবে মানে? তাহলে রান্না কি করবে? আমি খাবো কি সারাদিন? তুমি রান্না না করলে খাবো কি করে? তুমি তো জানো যে আমার রান্না বান্না সংসারে কাজ করতে আমার ভালো লাগে না, আমি ওসব করতে পছন্দ করি না। আর যদি সবজি বিক্রি করে পয়সা না আনি তাহলে কি বাজার করব আর কি বা তোমাকে রান্না করে খাওয়াবো, বলো তো দেখি। তাই আমাকে সবজি বিক্রি করতে যেতেই হবে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক রান্না করে খাওয়াবো। এই বলে চাষি শহরে সবজি বিক্রি করার জন্য রওনা দিল। আর কমলা ভীষণই রেগে গেল। যাও যাও, চলে যাও, আমি না খেয়ে থাকি। তুমি সেটাই তো চাও, আমি না খেয়ে থাকি। আমি কিন্তু রান্না বান্না করতে পারবো না, এই আমি বলে দিলাম। হনহন করে হেঁটে চলে গেল। দেখো, আর আমাকে কি রান্না করে দেবে সেটা ভাবলো না। জানি আমার রান্না বান্না করতে একদম ভালো লাগে না, তাও শুনলো না, চলেই গেল। এদিকে চাষি সবজির ঠেলা নিয়ে বেরিয়ে পড়ল। তাড়াতাড়ি যেতে হবে, এই গ্রামটা পার করতে পারলেই একটা শহর আছে, ওই শহরে গেলে কিছু বিক্রি হলেও হতে পারে। যাই, তাড়াতাড়ি যাই, গ্রামটা পার করতে হবে। কত যে বেলা হবে কে জানে। না, ও তো চলেই গেল, আমার কথা তো শুনলো না। আমি এখন কি করি? আমি তো আর সংসারের কাজ করতে যাব না, ওইসব কাজ করতে আমার একদম ভালো লাগে না। আমি বরং একটু ঘুমিয়ে নিই। এই বলে কমলা ঘরের মধ্যে চলে আসলো আর বিছানার দিকে শোয়ার জন্য এগিয়ে যাচ্ছে। বাবা, একটুখানি ঘুমোই, কি ঘুম পাচ্ছে সকালবেলায়। একটু ঘুমিয়ে নিই, ভালো লাগবে আমার। কমলা এই বলে বিছানার মধ্যে শুয়ে পড়ল আর নাক ডেকে ঘুমোতে লাগলো পরম শান্তিতে। এদিকে চাষি তো ঠেলা নিয়ে হেঁটেই যাচ্ছে, গ্রাম আর পার করতে পারছে না। গ্রাম পার করে তারপর শহরের মধ্যে চলে আসলো, কিন্তু শহরটা যেন আজ ভীষণই ফাঁকা। আজ এত ফাঁকা কেন শহরটা? কাউকে দেখতে পারছি না, কোথাও একটা লোকজন নেই। আজ কি তাহলে আমার কপালটা ভীষণই খারাপ? হাতে একটা পয়সা নেই যে বাজার করব। ঘরে সামান্য কিছু জিনিসপত্র রয়েছে রান্না করার মতো, কি যে করি। না, আজ বোধহয় বিক্রি হবে না, বাড়িই চলে যাই। এই বলে চাষি তো বাড়ির দিকে রওনা দিল। তার আর সবজি বিক্রি করার ইচ্ছেই নেই, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। কমলা, ও কমলা, কোথায় গেলে? আরে কোথায়, তোমাকে তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, কমলা কোথায়? বাড়িতে নেই নাকি? যাই একবার ঘরে গিয়ে দেখি তো। চাষি কমলাকে ডাকতে ডাকতে ঘরের দিকে রওনা দিল। ঘরে তো কমলা নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমোচ্ছে। আরে ও কমলা, এই অসময়ে ঘুমোচ্ছ কেন? কি শান্তিতে ঘুমোচ্ছে দেখো। কার সংসারের কাজ করার কথা আর কি করবে এখন। না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা হয়েছে। কি যে রান্না করব তারও কোনো ঠিক নেই। কার কাজ কে করে? এই কাজগুলো কমলার করার কথা, আর এখন আমাকে করতে হচ্ছে। বাইরেও সামলাতে হয়, ঘরেও সামলাতে হয়। মা আমাকে সুন্দর একটা মেয়ে দেখে তার সঙ্গে বিয়ে দিল, আর আমার কপালটা একদম পুড়ে ছাই হয়ে গেল। সবাই বউয়ের হাতের রান্না খায়, আমার বউ আমার হাতের রান্না খায়। কি আর করব। এমন সময় কমলা উঠে আসলো। কি গো, তোমার রান্না হলো? আমার তো খুব খিদে পেয়েছে। এত দেরি করে রান্না করলে হয় বলো? আমার কখন খিদে পেয়েছে, চুপ করে শুয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, রান্না হয়েছে। তুমি যাও একটু স্নান করে আসো, ততক্ষণে আমি তোমার ভাত তরকারি বেড়ে দিচ্ছি। যাও, তুমি স্নানটা সেরে আসো। আচ্ছা ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। তুমি আমার ভাত তরকারিটা থালায় বেড়ে রেখো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে, এসেই খাবো কিন্তু। এই বলে কমলা স্নানের জন্য নদীর দিকে রওনা দিল। এখন আবার কতটা হেঁটে হেঁটে তারপর আমাকে নদীতে স্নান করতে যেতে হবে, কত কষ্ট হবে।
কার ভালো লাগে এতটা হাঁটতে। যদি বাড়িতেই স্নান করার ব্যবস্থা থাকতো তাহলে কতই না ভালো হতো। এই ভাবতে ভাবতে কমলা তো নদীতে চলে আসলো স্নান করার জন্য। আর এসে দেখছে কত মানুষ এখানে স্নান করছে, খুব মজা করছে। তাই দেখে কমলার ভীষণ ভালো লাগলো। বাহ, এখানে কি সুন্দর আনন্দ করছে সবাই, কি সুন্দর মজা করে স্নান করছে। আমিও এখন স্নান করব, আমারও খুব ভালো লাগছে দেখে। সবাই কি সুন্দর সাঁতার কাটছে, আমিও সাঁতার কাটবো, কতদিন সাঁতার কাটি না। এদিকে কমলাকে দেখে সবাই ফুসুর ফুসুর করতে লাগলো। আরে ও দিদি, দেখো দেখো কে এসেছে গো ঘাটে স্নান করতে, আমাদের ওই হারানের বউ গো। আরে ওই হারানের বউ, যেই বউটা নাকি কোনো কাজ করে না সংসারে, সব হারানকে দিয়ে করায়। আরে কুড়ে কুড়ে, জমের কুড়ে বউটা, স্বামীটাকে একবারে খাটিয়ে খাটিয়ে মারে গো। কি ভালো স্বামী। আরে কোন হারানের কথা বলছিস? ওই যে সবজি বিক্রি করে যে শহরে গিয়ে, ওই হারান। বাবা, কত ভালো ছেলে, এমন একটা বউ, কোনো কাজ করে না। ও বাবা, গায়ে গতরে তো বেশ আছে, তা কাজ করতে পারে না কেন গো? এই সমস্ত কথা শুনছিল আর নিজের মতন করে সাঁতার কাটছিল কমলা, কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। হ্যাঁ গো কাকিমা, আমরাও শুনেছি ওই হারান কাকুকে না ওই কাকিমা খুব খাটায়, কোনো কাজ করে না, শুধু শুয়ে বসে থাকে। আর ওই কাকু সব কাজ করে দেয়, এমনকি রান্না বান্নাও করে দেয়। ও মা, ছি 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 ছি, এ কেমন মেয়ে ছেলে গো। বলি গায়ে গতরে তো বেশ ভালোই আছে, তা কাজ করতে পারে না কেন গো? অলক্ষী অলক্ষী, এসব মেয়েকে অলক্ষী বলে। বলি হারান ঘর থেকে বিদায় করে দেয় না কেন এটাকে, এখনো ঘরের মধ্যে পুষে রেখেছে। কমলা সাঁতার কাটা বন্ধ করে ওদের কথা শুনছিল আর মনে মনে খুবই দুঃখ পাচ্ছিল। সে ভাবতেই পারে না যে তার সম্বন্ধে লোকে এই রকম আলোচনা করবে। তারপর কমলা বাড়ি চলে আসে আর এসেই খেতে বসে। খেতে এসে কমলা দেখতে পায় সুন্দরভাবে থালা গুছিয়ে রেখেছে খাবারের, আর ওর বর ওখানে নেই। কি ব্যাপার, ও কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না, ভাত বেড়ে রেখে কোথায় গেল? তাড়াতাড়ি করে খেয়ে নি, খেয়ে তারপর গিয়ে দেখি তো ও কোথায় গেল। ও ভাত খাবে না নাকি? এদিকে হারান তো ঘরে এসে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের ফলে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে রয়েছে। তারপর কমলা তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘরে আসে ওর বরকে খুঁজতে। এসে দেখে এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আরে এ কি, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কেন শুয়ে আছো? ওগো, তোমার কি হলো? কি হয়েছে? তুমি এইভাবে কেন শুয়ে আছো? ওঠো ওঠো। এ বাবা, এ তো অজ্ঞান হয়ে গেছে। হায় ভগবান, আমি এখন কিভাবে তুলবো? আমি তো তুলতেই পারছি না। ওঠো ওঠো। কি গো, এ তো জাগনাই হচ্ছে না, আমি কিভাবে তুলি? তারপর কমলা অনেক চেষ্টার পর খাটে তুলতে পেরেছে ওর স্বামীকে। খাটে তুলে তারপর ভীষণ কান্না জুড়ে দিল। সে মনে মনে ভাবছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি খুব খারাপ একটা মানুষ। আমি যদি আমার কাজগুলো করতাম তাহলে ওর কখনো এরকম অসুস্থ হতো না। ও ঘাটে গিয়ে লোকগুলো আমাকে কত খারাপ কথা বলল, আমার সম্বন্ধে কত খারাপ খারাপ ধারণা মানুষের। ঠিকই তো বলে, আমি তো কোনো কাজ করি না। আজকে যদি আমি কাজ করতাম তাহলে ওর এরকম অসুস্থ হতো না। আমি কি করব? আমার তো কাজ করতে একদম ভালো লাগে না, তাই তো আমি কাজ করি না। কিন্তু আমি এবার থেকে কাজ করব। ওর খুব কষ্ট হয়েছে, ওকে ভালো করে দাও ঠাকুর, আমি এবার থেকে সব কাজ করব। এই কথা শুনে হারান তো উঠে বসলো। আরে আরে, পাগল বউ আমার শুধু কান্না করে যাচ্ছে। কিচ্ছু হয়নি আমার, আমি ভালো হয়ে গেছি। এই দেখো, তোমার সামনে দিব্যি উঠে বসেছি। তুমি সত্যি বলছো? তোমার কিচ্ছু হয়নি? আমার যে কি খুশি হচ্ছে না, কি বলবো। এবার থেকে তোমাকে আমি আর ঘরের কাজ করতে দেব না, সব আমি করব। দেখো, তুমি শুধু বাইরেটা সামলাবা আর আমি শুধু ঘরেরটা সামলাবো, তাহলে আর আমাদের কারোর কোনো কষ্ট হবে না। আমি এতদিনে বুঝেছি, জানো তো, যার যেটা কাজ তাকে সেটা করতে হয়, ভালো না লাগলেও করতে হয়। এটা আমি এতদিনে বুঝলাম।
তাহলে বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তাহলে আজকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আমার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা।